অর্থনীতির প্রথম পত্রে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসে না এমন কোনো বোর্ড খুঁজে পাওয়া যাবে না। আশা করি এবারও চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন বারবার আসতে দেখা যায় তার মধ্যে এই প্রশ্নটি অন্যতম। এখানে এরকম একটা চিত্র দেওয়া থাকে, এই চিত্রটা থেকে ফার্মের লাভ, মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলা হয়। এখন প্রথমত আমাদের কয়েকটা জিনিস জানতে হবে চিত্রটা ভালো মতো বোঝার জন্য। প্রথম হচ্ছে ভারসাম্য। এরকম চিত্রে কোথায় ভারসাম্য অর্জিত হয়? তাহলে আমরা আগে থেকেই জানি যে ভারসাম্যের জন্য দুইটা শর্ত আছে। কি সেই দুইটা শর্ত? চলো জেনে নেওয়া যাক। ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে MR সমান MC, অর্থাৎ MR MC সমান হবে। এখন কোনো চিত্রে বা দুইটা রেখার মান কোথায় সমান হয়? MR MC, অর্থাৎ দুইটা রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে দুইটা রেখার মান পরস্পর সমান হয়। MR আর MC রেখা পরস্পর এই যে F বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে F বিন্দুতে MR আর MC সমান হয়েছে। এখন ভারসাম্যের দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? যে স্লোপ অফ MC গ্রেটার দ্যান স্লোপ অফ MR, অর্থাৎ MC রেখা এটাকে ভিন্নভাবে বললে এটা দাঁড়ায় MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন, দ্বিতীয়টাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ প্রথমটা লাগবে আর দ্বিতীয়টা হলে পূর্ণ ভারসাম্য অর্জিত হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো MC রেখা MR রেখাকে এই যে নিচে থেকে এসে ছেদ করে উপরে চলে গেছে, তাহলে এখানে নেসেসারি কন্ডিশন এবং সাফিসিয়েন্ট কন্ডিশন দুইটাই ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ F বিন্দুটাই ভারসাম্য। এখন আমার প্রশ্ন হচ্ছে কোথায় মুনাফা এবং ক্ষতি, মানে কত মুনাফা এবং ক্ষতি হবে, সেটার জন্য আমার কি জানতে হবে? সেটার জন্য আমাকে জানতে হবে মুনাফা আমরা যেভাবে বের করি সেটা। আমরা মুনাফার জন্য কি করি? মুনাফার জন্য আমরা এই যে TR এবং TC এর মাধ্যমে, অর্থাৎ TR হচ্ছে টোটাল রেভিনিউ আর হচ্ছে অর্থাৎ মোট আয়, আর TC হচ্ছে টোটাল কস্ট তথা মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মুনাফা। এখন এই গ্রাফে আমরা কোথায় থেকে TR পাবো আর কোথায় থেকে TC পাবো? এখন দেখো এই যে MR মার্জিনাল রেভিনিউ বা AR, এখান থেকে মূলত AR এবং AC থেকে আমরা AR থেকে পাবো TR আর AC থেকে পাবো আমরা TC। তাহলে AR রেখা থেকে নিচের দিকে যে আয়তক্ষেত্রটা তৈরি হবে সেটার ক্ষেত্রফলটা হবে আমার হচ্ছে TR। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এটা দৈর্ঘ্য হলে এটা প্রস্থ। তাহলে আর এই গ্রাফের ক্ষেত্রে আমরা আরও একভাবে